হ্যালো। আচ্ছা ঠিক আছে, এখন রাখছি। ওকে, আই লাভ ইউ। হয়েছে? কতদিন ধরে চলছে এসব? কতদিন ধরে চলছে তার মানে? কে ছিল এটা? আমার আমার বেস্ট ফ্রেন্ড ছিল। বেস্ট ফ্রেন্ডকে কেউ এভাবে আই লাভ ইউ বলে? কেন, বেস্ট ফ্রেন্ডকে কেউ আই লাভ ইউ বলে না? আচ্ছা, তোমার সমস্যা কি? তুমি নিজে কখনো চিন্তা করেছো তোমার নিজের কোনো লেভেল আছে? তারপরেও এতদিন আমি তোমার সাথে রিলেশন কন্টিনিউ রেখেছি, আর তুমি এখন ছোট ছোট বিষয় নিয়ে আমার কাছে কৈফিয়ত চাইছো? আমি তো তোমাকে জিজ্ঞাসা করেছিলাম কে এটা। কেন জিজ্ঞাসা করবা? এটা জিজ্ঞাসা করার কোনো বিষয় হলো? দেখো, এসব আমার আর ভালো লাগছে না। আমি আর তোমার সাথে রিলেশন কন্টিনিউ রাখতে পারবো না। আমার মনে হয় এখন আমাদের আলাদা হয়ে যাওয়াটাই ভালো। ভালো থেকো। है खुदा तूने मोहब्बत ये बनाई क्यों है खुदा तूने मोहब्बत ये बनाई क्यों है। কি হলো, চুপচাপ থাকবা? কিছু বলবা না? হঠাৎ ডাকলে যে আমাকে? তোমার কথা অনেক মনে পড়ছিল, তাই। হঠাৎ আমার কথা মনে পড়লো? বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে নাকি? ঝগড়া? হুম। কি হয়েছে? মানুষের জীবনে অনেক ভুল থাকে। আমার জীবনে সবথেকে বড় ভুল হলো তোমাকে কষ্ট দেওয়া। তোমাকে ছেড়ে যাওয়ার পর তার সাথে আমার জীবন খুব ভালোই কাটছিল, কিন্তু সে কখনো আমার কোনো ভালোবাসার মূল্যই দেয়নি। হঠাৎ একদিন সে আমাকে তার বন্ধুর বাড়িতে নিয়ে যায়। তারপর সে এক পর্যায়ে বলে আমার ভালোবাসার প্রমাণ দিতে হবে। আমি পারিনি ভালোবাসার প্রমাণ দিতে। তার জন্য আজ সে আমার সাথে নেই। আমি ভুল করেছি তোমাকে অনেক বেশি কষ্ট দিয়ে, কিন্তু বিশ্বাস করো, তোমার মায়াটা এখনো আমি কাটাতে পারিনি। মায়া? তুমি ছেড়ে যাওয়ার পর ভাগ্যিস তোমার সাথে আমার দেখা হয়নি। দেখা হলে হয়তো তুমি আমার চোখের নিচের কালির মায় পড়ে যেতে। তোমার ইচ্ছে হতো বিষম যত্নে আমার চোখের নিচের লিপ্তে থাকা কালির দাগ মুছে দিতে। ভাগ্যিস গত হয়ে যাওয়ার দিনগুলোতে একবারও তুমি আমার সামনে পড়নি। মুখোমুখি হলে আমার এই অসহায় মুখটা তোমার সামনে পড়ে যেত, যা দেখে তুমি নিজেকে সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলতে। দুজনের পথ আলাদা হয়ে যাওয়ার পর তুমি পেছন ফিরে না তাকিয়ে ভালোই করেছো। যদি তাকাতে তাহলে তুমি না কতটা বিষাতে জীবন কাটে আমার। সব ভুলে তুমি আমার জীবনটা আবার রাঙিয়ে দিতে।
সম্পর্কের নাম পাল্টে দেওয়ার পর ভাগ্যিস স্মৃতিগুলো মনে পড়েনি তোমার। নিয়তি তিল তিল করে গড়ে ওঠার এতদিনের সম্পর্ক মায়া ত্যাগ করে এত সহজে বেরিয়ে আসতে পারতেক না। তুমি চাইলে সমস্ত চাহিদা বিসর্জন দিয়ে এই হতভাগা জীবনের থেকে যেতে। এসব কিছু হয়নি বলে তোমার আমার বিচ্ছেদটা নিশ্চিত হলো। যদি আমি তোমাকে নিয়ে আর 5 জনের মতো ভালোবাসার অভিনয় করতাম তাহলে খুব সহজেই তোমাকে পেয়ে যেতাম। আজকালকার ভালোবাসা এমন হয়, শুরু হয় ভালোবাসা দিয়ে আর শেষটা হয় বিচ্ছেদ দিয়ে। মায়া এমন একটা জিনিস, কারোর প্রতি একবার চলে আসলে সেটা খুব সহজে সেখান থেকে ফিরে আসা যায় না। চলো না, আমরা সব কিছু ভুলে গিয়ে আগের মতন হয়ে যায়। নতুন করে আমি আর কারোর মায়ায় পড়তে চাই না। একটা মানুষকে তিল তিল করে শেষ করার জন্য একটা মানুষের মায়াই যথেষ্ট। আর যে যাকে সব থেকে বেশি ভালোবাসে তার মায়া ছাড়তে আমাদের খুব কষ্ট হয়। যে মানুষটা আমাকে ছেড়ে একবার যেতে পারে সে মানুষটা আমাকে ছেড়ে 1000 বার যেতে পারে। ভালোবাসাটা হয়তো একটা সময় শেষ হয়ে যাবে, কিন্তু কারোর মায়া কখনোই শেষ হবে না। প্লিজ সাগর, একবার আমার কথাটা বোঝার চেষ্টা করো। তোমার কোনো ক্ষমা নাই। प्यार झूठा था जताया ये क्यों, प्यार झूठा था जताया